আমি তোমাকে বলেছিলাম না আমাকে ফোন করবে না। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি কোনো বাহানা শুনতে চাই না। আর কখনো ভুল করেও আমাকে ফোন করবে না। আজ কেসটা এসপার না হলে ওসপার, আমি উত্তরটা এক্ষুনি জানতে চাই, তুই আমার টাকা দিবি কিনা? আরে ভাই, আমি কি তোকে টাকা দেবো না বলেছি? এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, যখন আসবে তখন আমি তোকে দিয়ে দেবো। 1 বছর হয়ে গেল তুই আমাকে ঘুরিয়ে যাচ্ছিস, আমি তোকে আর সময় দিতে পারবো না। আমি আমার টাকা চাই, আর সেটা এক্ষুনি চাই। এখন টাকা দেবো কোত্থেকে? এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আজ টাকা পাওয়ার কথা আছে, আমি পেলেই দিয়ে দেবো। যখনই আমি তোর কাছ থেকে টাকা চাই তুই কোনো না কোনো বাহানা করিস। যখন আমি তোর বাড়িতে যাই তুই ভেতর থেকে বলে পাঠাস যে তুই বাড়িতে নেই। অনেক হয়ে গেছে তোর নাটক ফাটক, বুঝলি? চল টাকা বার কর। চল যা, যা করার করে নিস। আচ্ছা দেখবি তুই আমি কি করতে পারি, দেখবি। হ্যাঁ, আজ তোকে মেরেই ফেলবো আমি। আরে বাঁচাও, ও আমাকে গুলি করে মেরে ফেলবে। আরে বাঁচাও, আরে কেউ আছো? ও প্রাণে মেরে ফেলবে, আমাকে প্রাণে মেরে ফেলবে। বাঁচাও। কেউ আগে আসবে না, এটা আমাদের নিজেদের ব্যাপার। কেউ মাঝখানে আসবে না, নাহলে কিন্তু আমি গুলি করে দেবো। হ্যাঁ, আমি তো মরবই, কিন্তু তুইও জেলে যাবি। আমাকে মেরে ফেলবে, কেউ আমাকে বাঁচান প্লিজ, নয়তো আমি। লাশ! হে ভগবান, এরা দুজনে মেরে দিল ওই মহিলাকে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি সিআইডি কে ফোন করছি। হ্যালো সিআইডি। মনে হচ্ছে ওইখানেই আছে। হ্যাঁ স্যার, ওখানেই আছে বডি। কে গুলি করেছে? স্যার আমি বলছি। স্যার এই দুটো লোক নিজেদের মধ্যে ঝামেলা করছিল, জানি না কি নিয়ে। আর এই যে লোকটা, ও বন্দুক বার করে আর গুলি চালিয়ে দেয়। তুমি গুলি চালিয়েছিলে? না স্যার, বলো। আমি গুলি চালাইনি। তাহলে স্যার, এ একদম মিথ্যে আমি কথা চালাইনি। বলছে। আমি গুলি না চালাইনি না, স্যার। এর হাতেই বন্দুকটা ছিল। স্যার আমার হাতে বন্দুক ছিল, কিন্তু আমি গুলি চালাইনি স্যার। তাহলে কে চালিয়েছে? কে চালিয়েছে গুলি? স্যার এখানে তো কোথাও রক্ত নেই স্যার। তাহলে গুলি কোথায় লাগলো? এরা তো বলছিল গুলি লেগে মারা গেছে। স্যার, হ্যাঁ অভিজিৎ। স্যার এই মেয়েটার বডিতে গুলি লাগার কোনো চিহ্ন নেই স্যার। চিহ্ন নেই? না স্যার, আর এই বন্দুকটাও নকল স্যার। কি? হ্যাঁ স্যার। নকল বন্দুক? এই বন্দুকটা তোমার? হ্যাঁ স্যার। এটা কি নকল? হ্যাঁ স্যার, নকল। তাহলে এই নকল বন্দুকটা নিয়ে তুমি কি করছিলে? স্যার এটা আমি ওকে ভয় দেখানোর জন্য এনেছিলাম। কেন? কেন ভয় দেখাচ্ছিলে একে? কেন? স্যার 1 বছর ধরে ও আমার টাকা কিছুতেই দিচ্ছে না। যখনই আমি ওর কাছ থেকে টাকাটা চাই তখনই কোনো না কোনো বাহানা করে। স্যার, হ্যাঁ, স্যার এই মহিলা আত্মহত্যা করেছেন, এই যে ঘুমের ওষুধ খেয়ে। কি? কিন্তু স্যার ঘুমের ওষুধ কেউ এই পার্কে এসে কেন খেতে যাবে? সেটাই তো অবাক কাণ্ড।
পার্কের মধ্যে ঘুমের ওষুধ? কিছু জানা গেল এই মহিলাকে? না স্যার, এমন কোনো কিছুই পাওয়া যায়নি স্যার, যেটাতে করে জানতে পারবো যে এই মহিলা কে। শুধু এই শিশিটাই পেলাম স্যার। আর স্যার, এর শরীরের মধ্যে কোনো আঘাতের চিহ্নও নেই। স্যার এমনটা তো হয়নি যে কেউ একে খুন করে এখানে ফেলে দিয়ে গেছে আর আত্মহত্যা প্রমাণের জন্য এই শিশি রেখে গেছে ঘুমের ওষুধের? হতে পারে। এদের মধ্যে কেউ তো নিশ্চয়ই দেখেছে এই মহিলাকে। জিজ্ঞেস করা যাক। আচ্ছা, আপনারা কি কেউ এই মহিলাকে আগে দেখেছেন? না স্যার, আমি তো কখনো দেখিনি। কেউ চেনেন না একে? আচ্ছা, কেউ কেউ কি এই মহিলাকে এখানে ঘোরাফেরা করতে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি দেখেছি এই মহিলাকে। দেখেছিলেন? একটা বাচ্চাকে ঘোরাচ্ছিল প্রামে। একটা বাচ্চাকে ঘোরাচ্ছিল প্রামে করে? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাচ্চাটা গেল কোথায়? জানি না স্যার, কিন্তু একটা বাচ্চা ছিল ওনার সাথে। বাচ্চা ছিল? হ্যাঁ, আমি দেখেছি, অভিজিৎ? বাচ্চা ছিল কিন্তু। মেয়েটি বলছে যে এই মহিলাটির সঙ্গে একটা বাচ্চাও ছিল গ্রামের মধ্যে। বাচ্চা? হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে তো দেখছি না। তিনজনে খুঁজে দেখো তো, দেখো তো বাচ্চাটা কোথায় গেল। স্যার। তাড়াতাড়ি। স্যার, বাচ্চাটাকে পেয়ে গেছি স্যার। এই বাচ্চাটাই ছিল ওই মহিলাটির সঙ্গে? হ্যাঁ স্যার, এই বাচ্চাটাই ছিল, আর এই প্র্যামটাও সেটাই ছিল। অভিজিৎ, ওই মহিলা এই পার্কে এসেছিল এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে, আর এখানে আসার পর ওই মহিলা আত্মহত্যা করলো। এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছি না অভিজিৎ। এই পার্কে এসেছিল এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে, আর এখানে আসার পর ওই মহিলা আত্মহত্যা করলো। এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছি না অভিজিৎ, একদমই মানতে পারছি না। স্যার আশেপাশের লোকেদের এর ছবি দেখে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এখানে তো আশেপাশের লোকেরাই ঘুরতে আসবে। রাইট। স্যার, স্যার আপনি কি ওকে একটু ধরবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এসো বাবা, আসো আসো। লি, 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 লি। লি, 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 লি। আরে ভাই, তুইও এই জায়গাটাই পেলি? হ্যাঁ স্যার, হিসু করে দিয়েছে আমার গায়ে। স্যার, স্যার আশেপাশের লোকেরা কেউই চেনে না এই মহিলাকে। কেউ চেনে না? না স্যার। স্যার হয়তো এই মহিলা এই এরিয়াতে থাকতো না। ওই মহিলা যদি এই এরিয়ারই না হয়, তাহলে এখানে উনি কোথা থেকে এসেছিল? একটা কাজ করি অভিজিৎ, এই বাচ্চাটার ছবি সমস্ত পেপারে ছাপিয়ে আর এর ফেসটা সব কটা টিভি চ্যানেলে দেখাই। কেউ না কেউ তো নিশ্চয়ই একে চিনতে পারবে, কি তাই না? স্যার এইভাবে এই নিষ্পাপ শিশুটাকে একা ফেলে রেখে দিয়ে কোনো মায়ের মনে এইভাবে আত্মহত্যা করার কথা আসেই বা কি করে? এই ব্যাপারটা তো আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। দেখো, ব্যাপারটা কি সেটা এখনো বুঝতে পারছি না। তাছাড়া এই বাচ্চাটার বাড়িতে আর কেউ আছে? যদি তাদের মধ্যে কাউকে পাই, তাহলে এটা জানা যাবে যে বাচ্চাটার মা কেন আত্মহত্যা করেছিল। স্যার হতে পারে যে ওই মহিলা এই বাচ্চাটার মাই নয়, ওকে গার্ডেনে ঘোরাতে নিয়ে এসেছিল আর এখানে এসে ও মারা গেছে। স্যার,
এই প্রেমটা থেকে কিছু জানা যেতে পারে স্যার। বেশ দামি বলেই মনে হচ্ছে। আর এই দেখুন স্যার, এখানে স্টিকারও লাগানো আছে, এর উপর দোকানের নামও লেখা আছে স্যার। নিশ্চয়ই ওই দোকানদারের কাছে কিছু জানা যেতে পারে এই বাচ্চাটার ব্যাপারে, তাই না? কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে বাবা? চেষ্টা করে দেখবো স্যার। আপনাকে দেখে বাচ্চাটা ভয় পেয়েছে, আমি চুপ করিয়ে দেবো একে। ও আমাকে দেখে কাঁদছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নাও তুমি চলে এসো বাবা। যাও যাও, এসে, হেডরিক এসে, আঙ্কেলের এসে কাছে যাও যাও, বাবা। যাও যাও এসে, যাও এসে, যাও। এসে, এই তো, কাঁদে না। দেখো বাবা দেখো, আমি তোমার জন্য কত সুন্দর একটা খেলনা এনেছি। হ্যাঁ চলো বাবা। দেখো বাবা দেখো, হ্যাঁ সুন্দর না, সুন্দর না? দেখো কত সুন্দর খেলনা। হ্যাঁ বাচ্চার থেকে এই বেশি কাঁদছে। চুপ করে যা বাবা, কেন আমার প্রেস্টিজ পাংচার করছিস? দেখ না বাবা কত সুন্দর খেলনা এনেছি। হ্যাঁ দেখ দেখ। হেডরিক, তোমার গোপ দেখেও ভয় পাচ্ছে। এই, আমি এখন আবার গোফ কোথায় লুকাবো স্যার? স্যার আমার তো গোপটপ নেই, আমি ট্রাই করবো একবার স্যার। দেখো কত সুন্দর। না, মানে বলছিলাম ঠিক আছে, না আমি দেখছি স্যার। দেখো। দাও রেডি দেখি আমায় দাও। না না না, আসে না, কাঁদে না, কাঁদে না। হ্যাঁ ব্যাস, চুপ 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 চুপ। হ্যাঁ হ্যাঁ, শোনা। আমার ছেলে কোথায়? আমার ছেলে? আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। এই যে আপনারা খবরের কাগজে ছাপিয়েছিলেন না? হ্যাঁ। এক মিনিট, আপনি বাচ্চাটাকে ছোবেন না। আমি ওর মা, আর আমি ওকে ছুঁতে পারবো না। যান। আমার সোনা, এই তো আমি এসে গেছি। আমি আপনাদেরকে কি করে ধন্যবাদ জানাই? যদি ওর কিছু হয়ে যেত তো আমি তো মরেই যেতাম। এতই যদি চিন্তা বাচ্চাটার জন্য, তাহলে ওকে খোঁজেননি কেন? আমাদের ছবি ছাপাতে হলো পেপারে। যদি এই ছেলেটা আপনার হয়, তাহলে এটা বলুন, এই বাচ্চাটি পার্কে কি করে পৌঁছলো? আগে ওই আমার ননদ ওকে বেড়াতে নিয়ে গিয়েছিল, সবসময় ওই ওকে নিয়ে যেত। কিন্তু এবার যখন ও ফিরে এলো না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ওর ছবিটা খবরের কাগজে দেখার পর আমি দৌড়ে চলে এলাম এখানে। জানেন তো যে আপনার ননদ কি করেছে? হ্যাঁ না স্যার, কোথায় আছো? উনি তো সুইসাইড করেছেন। হে ভগবান, শেষমেশ ও নিজেকে শেষ করেই দিল। তার মানে? আগে ওর স্বামীর মৃত্যুর পর থেকে ডিস্টার্ব থাকতো, ও ডিপ্রেশনে ছিল। কিন্তু আপনি যে এই বাচ্চাটির মা, আপনাকে সেটা প্রমাণ দিতে হবে। স্যার এটা আমার ছেলের ছবি আমার সঙ্গে, এই ওর বার্থ সার্টিফিকেট, আর এটা আমার ড্রাইভিং লাইসেন্স। যদি এছাড়াও আপনাদের আরো প্রমাণ লাগে তো আপনারা আমার প্রতিবেশীদের সাথে কথা বলতে পারেন। ছবিতে বাচ্চাটার সাথে এনআরই ছবি আছে। সার্টিফিকেট আর ড্রাইভিং লাইসেন্স আসল বলেই মনে হচ্ছে। ঠিক আছে, আপনি নিয়ে যেতে পারেন বাচ্চাটিকে, কিন্তু এখানে আপনার টেলিফোন নাম্বার আর অ্যাড্রেস দুটোই দিয়ে যাবেন। হ্যাঁ। কাজল, এস ওরে বাবা, দেখুন, কোনো গ্যারান্টি নেই, কিন্তু যে পার্টটা খারাপ হবে কোম্পানি সেটা আপনাকে পাল্টে দেবে, কিন্তু পুরো জিনিসটা পাল্টানো যাবে না। কনজিউমার ফোরামের নাম শুনেছেন আপনি? সেটা আবার কি? গ্রাহক পঞ্চায়েত।
আর যদি গ্রাহক পঞ্চায়েতের কাছে যাই তাহলে সমস্ত টাকা ফেরত দিতে হবে আপনাকে। দরকার নেই আপনার জিনিস, রাখুন। দেখুন, পুরো প্র্যামটা কিন্তু ফেরত নেওয়া যাবে না। দেখুন, আমরা ফেরত দিতেও চাই না। তাহলে এনেছেন কেন? এই প্র্যামটাকে ভালো করে দেখুন। এটা দেখুন আর বলুন, এই ধরনের প্র্যাম মানে বাচ্চাদের গাড়ি কি আপনাদের এখান থেকে বিক্রি করা হয়েছে? হ্যাঁ, এটা তো আমাদের এখান থেকে বিক্রি করা হয়েছে। কে কিনেছিল এই প্র্যাম? আপনারা নিয়ে ঘুরছেন তো মনে হয় আপনারাই কিনেছেন। দেখুন, আমরা এই প্র্যামটা কিনিনি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? একটা খুন হয়েছে। খুন? দেখুন, ভালো করে ভাবুন, ভেবে চিন্তে ঠিক করে বলুন এই প্র্যামটা আপনার এখান থেকে কে কিনে নিয়ে গেছিল? এটা তো ঠিক মনে নেই, অনেক কাস্টমারই তো আসে। হ্যাঁ, একজন মহিলা এসেছিলেন, তার সঙ্গে একটা বাচ্চাও ছিল, কিন্তু এটা তো অনেক দিন আগের কথা। কবেকার কথা? প্রায় 4 মাস আগের। কে ছিল সেই মহিলা আর কোথায় থাকে সে? কে ছিল সেটা তো জানি না, তবে হ্যাঁ, এই প্র্যামটা ওনার বাড়িতে পাঠানো হয়েছিল। দেখছি আমি, হয়তো ওনার অ্যাড্রেস লেখা আছে আমাদের কাছে। হ্যাঁ, এই যে ওনার নাম আর ঠিকানা। আর উনি শান্তিবনে থাকেন, হাউস নাম্বার A46। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমরা এখন এখানেই আছি। ওই মহিলার ব্যাপারে জানতে পেরে গেছি। বলুন স্যার। ওকে, অলরাইট স্যার, ঠিক আছে। ইয়া কি হলো? অভিজিৎ স্যার ফোন করেছিল, বাচ্চাটার মা বিউরোতে এসেছিল, উনি বাচ্চাটাকে নিয়ে গেছেন। অভিজিৎ স্যার ওই মহিলার ফটো পাঠাচ্ছেন MMS-এ। দোকানদারকে জিজ্ঞেস করে দেখি যে এই মহিলাই সেই মহিলা কিনা। মানে আমাদের ওর বাড়ি যাওয়ার দরকার নেই? হ্যাঁ, এসে গেছে। দাদা, এই ফটোটাকে ভালো করে দেখুন তো। এই মহিলা কি সেই মহিলা যে এই প্র্যামটা আপনার কাছ থেকে কিনেছিল? হ্যাঁ স্যার, ওই মহিলাই। ও মাই গড, এটা কি করে হতে পারে? তার মানে এসিপি আমাকে মিথ্যে বলেছে? কি হয়েছে ডক্টর সালুকে? আরে বস, হয় আমার মাথা খারাপ হয়ে গেছে আর নয়তো এসিপি ঠিক করে চেক করেনি এটাকে। কি? হুম, কেন স্যার, কি হয়েছে? এক্ষুনি বলছি কি হয়েছে, আগে ওই এসিপি কে ডেকে নি। ওহো ডক্টর সালুকে, ঘুমন্ত বাঘকে তুলে কি লাভ বলো তো? তুমি ওনাকে এটা বলবে যে উনি ইনভেস্টিগেশন ঠিক করে করেননি, তারপর তুমিও জানো যে ঠিক কি হবে। আরে আমি কাউকে ভয় পাই নাকি? এক মিনিট। হ্যাঁ এসিপি সাহেব, এমন একটা জিনিস জানা গেছে যেটা শুনলে আপনার পায়ের তলার মাটি আলগা হয়ে যাবে। ইয়েস স্যার। হ্যাঁ। কি? আরে না না, আমি কিছু করিনি। আরে ভাই, আমি সব সময় সত্যিই বলি। আচ্ছা ঠিক আছে, এসো না। হ্যাঁ এসো এসো। হ্যাঁ আমি অপেক্ষা করছি, এসো। এই পুরো কেসটাই উল্টে যাবে, তোমরা দেখে নিও। আমি বলে দিচ্ছি। আরে এসিপি বলেছিল যে এই মহিলা পার্কে ঘুরছিল মরবার আগে, রাইট? হ্যাঁ, কিন্তু সেরকমটা হয়নি। এসিপি ইজ রং। নিজের জামা কাপড় ছিঁড়তে শুরু করবে, দেখে নিও। হ্যাঁ ভাই, কার জামা কাপড় ছিঁড়ছে? বলো সালুকে, কি হয়েছে বলো। কি হলো? সারিকা, হ্যাঁ সালুকে, এবার বলো কে কার জামা কাপড় ছিঁড়বে, এবার বলো। এক্ষুনি জানা যাবে। বস, এই মহিলা আজ সকালে পার্কে ঘুরতে যায়নি। কি? আগে হ্যাঁ, এর পা মাটিতে টাচই করেনি। সালুকে, তোমার মাঝে মধ্যে কি হয় বলো তো? হ্যাঁ, বসে বসে তোমার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? আরে 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 কি, লোকেরা দেখেছে এই মহিলাকে পার্কে ঘুরতে, লোকেরা দেখেছে, আমরা নই, বুঝেছো? মিথ্যে কথা বলছে সবাই। আর কেন বলছে সেটা আমি জানি না, কিন্তু সত্যিটা এই বস যে এই মহিলাটির মৃত্যু 2 দিন হয়ে গেছে। 2 দিন। দেখো, 2 দিন হয়ে গেছে নাকি? 2 দিন?
কিন্তু এটা কি করে হতে পারে স্যার? পার্কের লোকজন এই মহিলাকে দেখেছিল ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরতে। এ সেই মহিলা হতেই পারে না, তাহলে এর আত্মা হবে। মহিলা আত্মা ছিল। প্যাট্রিক, এখানে শুধু একটা লোকেরই মাথা খারাপ হয়ে গেছে, আমাদের সকলের নয়। এদিকে এসো। দেখো বস, আমি তোমাদেরকে সেই কথাটাই বলছি যেটা আমি টেস্ট করে পেয়েছি। স্যার, আরও একটা ব্যাপার জানা গেছে। হ্যাঁ, আপনিও বলুন। স্যার, এর মৃত্যু ঘুমের ওষুধ খাওয়ার জন্য কিন্তু হয়নি। কিন্তু আমরা তো ঘুমের ওষুধের শিশি পেয়েছি এর বডির সামনে থেকে। আপনারা যাই পেয়ে থাকুন না কেন, কিন্তু এর মৃত্যু ঘুমের ওষুধের জন্য হয়নি। কি? তাহলে মৃত্যু হলো কি করে? হ্যাঁ, এখনো জানা যায়নি বস, তাহলে চেষ্টা চলছে। স্যার, এখানে তো সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল স্যার। পার্কে যা যা বলেছিল ওখানকার লোকজন সবকিছু মিথ্যে প্রমাণিত হলো। মিথ্যেটাকে বলছে আর সত্যিটাকে বলছে, সেটা আমি খুঁজে নিশ্চয়ই বের করব। দেখ, পার্কের সব কটা সাক্ষীকে, সবাইকে বিউরোতে নিয়ে এসো। নাতাশা, তুই এই মোবাইল ফোনটা অপারেট করতে পারিস? হ্যাঁ স্যার, কেন কিছু প্রবলেম হয়েছে? আরে আমি সেই কখন থেকে কাল রাত 8টার জন্য রিমাইন্ডার লাগাবার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। দিন স্যার, আমি দেখে নিচ্ছি। স্যার, কাল রাত 8টায় স্পেশাল কিছু আছে? কাল হলো 29শে আগস্ট। কাল ঠিক রাত 8টার সময় আমার পছন্দের একটা সিনেমা দেবে, বদমাশ কোম্পানি, শুধু সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। আরে বাহ স্যার, আমি ওই সিনেমাটা দেখব। থ্যাংক ইউ আমাকে মনে করানোর জন্য। দেখতে ভুলো না। ভেতরে আসুন, আসুন। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যান প্লিজ। আসুন। এবার তো পরিষ্কার করে বলুন, এখানে কেন এনেছেন আমাদের? আপনাদের তো বলেছিলাম বিশেষ কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। কিছু মনে করবেন না আপনাদের বারবার কষ্ট দেওয়ার জন্য, কিন্তু কি করব, আপনাদের সবার সহযোগিতা ছাড়া এই কেসটা সলভ করা যাবে না। যে মহিলাকে তোমরা পার্কের মধ্যে দেখেছিল ওই বাচ্চাটার সাথে, সে কে ছিল? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম, ইনিই ছিলেন ওখানে। হ্যাঁ স্যার, এটা ওই জামা কাপড়টা ওরকম পরেছিল যেরকম উনি পরেছিলেন। ইনিই ঘোরাচ্ছিলেন বাচ্চাটাকে প্রেমে করে। তুমি ঠিক দেখেছিলে? হ্যাঁ, যে এই মহিলাই ছিল? ঠিক করে দেখেছিল তুমি ওকে বাচ্চাটাকে ঘোরানোর সময়? এই মহিলাকে দেখেছো কেউ ওখানে? না স্যার, ইনি ছিলেন না। হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম ইনাকে। ইনিই তো ছিলেন সে, যিনি বাচ্চাটাকে ঘোরাচ্ছিলেন। তুমি ঠিক বলছো, এই মহিলাটাই ছিল? হ্যাঁ স্যার। এর মানে হচ্ছে স্যার কোনো অন্য মহিলা ছিল, সেও এমনই পোশাক পরেছিল যেমনটা এই মহিলা ছিল। শাহরুখে ঠিক কথাই বলেছে, এই মহিলার মৃত্যু 2 দিন আগেই হয়েছে। আর এই যে রেশমি আমাদের মিথ্যে কথা বলেছে, এর লাইসেন্সটাও জাল আর সার্টিফিকেটটাও জাল। স্যার এই বাচ্চাটা খুব বিপদে আছে স্যার। হ্যাঁ দা, স্যার এই রেশমি আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিল, একবার ওখানে গিয়ে খোঁজ করে দেখি। ঠিক আছে, ততক্ষণে আমরা আবার ওই পার্কে গিয়ে দেখি যে লাশটা ওখানে কিভাবে এসেছিল। আসুন। বলুন, কাকে চান আপনারা? রেশমির সাথে দেখা করতে চাই। রেশমি? ও এখানে থাকে না, ও তো 3 মাস আগেই বাড়ি বেচে দিয়ে চলে গেছে। 3 মাস আগে? আচ্ছা, এখন কোথায় থাকে কিছু জানেন আপনি? আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। একটা খুন হয়েছে, আর সেই ব্যাপারেই আমাদের কথা বলতে হবে রেশমির সঙ্গে। খুন হয়েছে? রেশমি করেছে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার, এত ভালো মেয়ে খুন কি করে করতে পারে? ওর হাজবেন্ডের সঙ্গে ওখানে থাকতো, একটা মিষ্টি ছেলেও ছিল, ওদের একটা বড় বাড়ি দরকার ছিল, তাই এই বাড়িটা বেচে দিয়ে চলে গেছে। দেখুন, এই মহিলাকে আপনি চেনেন? ও মাই গড, এ মরে গেছে।
এই রেশমি সিস্টার ইন ল, তাই তো? রেশমি আমাদের ব্যুরোতে এসেছিল ওর বাচ্চাটাকে নিতে। ওই বলেছিল যে ওর সিস্টার ইন ল। ওর ছেলেকে নিতে? আপনাদের নিশ্চয় কথা ভুল হচ্ছে স্যার। রেশমি তো মরে গেছে, তাহলে ও কি করে আসবে ওর ছেলেকে নিতে? এক মিনিট। আপনি এক্ষুনি আমাদের বললেন যে যে মহিলাটা মারা গেছে তার সিস্টার ইন ল হচ্ছে রেশমি। হ্যাঁ। রেশমি কবে মারা গেছে? ও তো বেঁচে আছে, তাই না? নাতাশা, এনাকে ওই ছবিটা দেখাও। এই রেশমি তো? স্যার আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এই যে মহিলা মারা গেছে, এই বাড়িটা ওর, আর এই বাচ্চাটাও ওর। আর যে মহিলা আপনার অফিস থেকে বাচ্চাটাকে নিয়ে গেছে তার নামও রেশমি। তার মানে যে মারা গেছে তার নামও রেশমি আর ওর সিস্টার ইন লর নামও রেশমি? হ্যাঁ। মানে দুটো রেশমি? হ্যাঁ, আপনি যা বলছেন সব সত্যি কথা? একদম সত্যি স্যার। এতদিন ওরা আমার প্রতিবেশী ছিল, কি করে ভুলবো একটা বাড়িতে দুজন রেশমি ছিল। একই বাড়িতে একই নামের দুজন? অভিজিৎ, আমি বলেছিলাম না এই মহিলা এখানে এসে কেন আত্মহত্যা করবে? নিশ্চয়ই ওকে কেউ খুন করে ওর লাশটাকে এখানে এনে ফেলে দিয়েছে। পার্কে তো এত ভিড় থাকে স্যার, কেউ তো একজন দেখবে লাশটাকে ভেতরে নিয়ে যাওয়ার সময়। ঠিক এটাও তো হতে পারে যে রাত্রে কেউ লাশটাকে এখানে এসে ফেলে দিয়ে গেছে। তুমি এখানকার ওয়াচম্যান? হ্যাঁ স্যার। তাহলে বলো, পার্কে কালকে লাশ কি করে আসলো? ওটাই তো স্যার, যাকে কেউ খুন করে দিয়েছিল। হ্যাঁ, খুন হয়েছে, কিন্তু সেই লাশ কেউ বাইরে থেকে নিয়ে এসে এই পার্কে ফেলে রেখে গেছে, বুঝলে? কটার সময় পার্ক বন্ধ হয়? স্যার রাতে ঠিক 9টার সময় আমি গেটটা বন্ধ করে দিই, তারপর থেকে কেউ ভেতরে বা বাইরে যেতে পারে না। আচ্ছা, রাতে কেউ থাকে না এখানে? না স্যার, আসলে পার্কে চুরি করার মতন কিছুই নেই। মনে করে বলো, কাল রাতে পার্ক বন্ধ হওয়ার আগে তুমি নিজের জায়গা ছেড়ে আশেপাশে কোথাও গিয়েছিলে? হ্যাঁ স্যার, রাতে প্রায় 8:30 নাগাদ স্যার পার্কে কেউ ছিল না। তখন স্যার আমি একটু বাথরুমে গেছিলাম। লাশটাকে তখনই এখানে রাখা হয়েছে। দেখো, ঠিক করে মনে করে বলো, যখন তুমি ফিরে আসলে তখন তুমি কাউকে বাইরে যেতে দেখেছো? মানে এখান থেকে কাউকে বাইরে যেতে দেখেছো? বা বাইরে তখন কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল কি? হ্যাঁ স্যার, ওই গেটের সামনে একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, আর স্যার আমি যখন যাচ্ছিলাম ওটা ছিল না, আর যখনই আমি ফিরে আসছিলাম ওই ভ্যানটা চলে যাচ্ছিল স্যার। ওই ভ্যানটা কিরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার, ভ্যানের মধ্যে একটা কিছু আঁকা ছিল, কি যেন ছিল ওটা। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ভ্যানের মধ্যে স্যার একটা স্টার মতন আঁকা ছিল, আর স্যার আইআর লেখা ছিল মধ্যেখানে। স্টার, আর ওর মাঝখানে IR। অদ্ভুত বিষয়, একজন মহিলার এত সাহস যে ব্যুরোতে এসে মিথ্যে কথা বলল যে সে বাচ্চার মা, বাচ্চাটা নিয়ে চলে গেল। অবাক ব্যাপার এটাই অভিজিৎ, যে মহিলা মারা গেছিল তার নামও রেশমি, আর যে বাচ্চাটাকে নিতে বিরতে এসেছিল তার নামও রেশমি। যে মহিলা এখন ওই বাড়িতে থাকেন উনি বলছিলেন দুজন রেশমি একসঙ্গেই থাকতো, একই বাড়িতে। একই বাড়িতে থাকতো আর দুজনের নামই একই, তাহলে তো একে অপরকে চিনবে। রেশমির প্রতিবেশী বলছিলেন এই যে এই মহিলাকে দেখা যাচ্ছে বাচ্চাটার সঙ্গে, এটা ওর আসল মা নয়, এটা ওর পিসি, বাচ্চাটার বাবার বোন। পিসি? কিন্তু এই দ্বিতীয় রোশনির কি এমন প্রয়োজন হয়ে পড়েছিল যে সে এসে মিথ্যে কথা বলল? দুটো ব্যাপার হতে পারে। প্রথমত, হয়তো ও সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিল, আর নয়তো বাচ্চাটাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছিল। কিছু না কিছু তো হয়েছে দয়া, না হলে ওই মহিলার এত সাহস হতো না। বৌদির নামের সুবিধে নিতে চাইছিল মহিলা, আর সুবিধে নিয়েও নিল, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল। কি হলো শাহরুখে, তুমি আবার হাঁ করে রইলে কেন? আরে বস, যে ব্যাপারটা আমার ভয় ছিল সেইটাই ঘটেছে। তার মানে এই মহিলাকে খুন করা হয়েছে বস। খুন? কি করে স্যার? বিষ দিয়ে মারা হয়েছে একে।
আর সেটাও স্লো পয়জনিং করে। স্লো পয়জনিং করে? 3 মাস ধরে এই মহিলার শরীরে বিষ যাচ্ছিল, খুব আস্তে আস্তে। সেটা কিভাবে? বিষ স্যান্ডেলের মধ্যে থেকে দেওয়া হচ্ছিল। স্যান্ডেলের মধ্যে থেকে দেওয়া হচ্ছিল? হ্যাঁ, এসো দেখাচ্ছি। এই স্যান্ডেলটা দেখছো বস? দেখতে পাচ্ছি, এটা তো একটা নর্মাল স্যান্ডেল ডাক্তারবাবু। না ফ্রেডি, এটা নর্মাল স্যান্ডেল নয় বস। এই স্যান্ডেলটার মধ্যে কলা কৌশল করা হয়েছে। দেখো এর হিলটা, আর এইটা দেখো, আর এই হিলের ভেতরে এই স্পঞ্জ, এই স্পঞ্জের মধ্যে বিষ দেয়া হয়েছিল, আর এটাকে এখানে রেখে এই হিলটাকে বন্ধ করে দেয়া হয়েছিল। যখন এই মহিলা হাঁটতো, এই হিলে চাপ লাগতো, আর স্পঞ্জের বিষ এটার মধ্যে দিয়ে উঠে আসতো, আর এইভাবেই বিষটা ওপরে উঠে এসে ওই মহিলার শরীরে ঢুকতো। তার মানে স্পঞ্জে ভরা বিষ চটির থেকে বেরিয়ে ওর শরীরের ভেতরে ঢুকছিল। একদম ঠিক। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না, যে ওর শরীরের মধ্যে এই যে এখান থেকে বিষ ঢুকলো কি করে? আমি বলছি। স্যার, ওর পাটা দেখুন, ওখানে একটা দাগ দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এই দাগটা ওই জিনিসটা যেটা স্যান্ডেলের ওপর আছে, আর যখনই এই মহিলা ওই স্যান্ডেলটা পরতেন, ওই জিনিসটা ওনার পায়ে লাগতো। ফুটতো না, শুধু লাগতো, আর ধীরে ধীরে এই পুরো বিষটা অ্যাবজর্ব করতো, আর ফাইনালি বিষটা ওর বডিতে ঢুকে গেছিল। ভীষণ চালাক এই খুনিটা, ভীষণই চালাক। ভেবেছিলাম বাচ্চাটার মাকে পাওয়া গেছে, যাক ভালোই হয়েছে, কিন্তু ব্যাপারটা তো উল্টো হলো। অনেক বড় ধোঁকাবাজ এই মহিলা স্যার। প্রথমে ও ওই বাচ্চাটাকে ওখানে পার্কে ছেড়ে দিয়েছিল, আর তারপর আমাদের কাছে মিথ্যে বলল, আর বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল। এই স্যান্ডেলের ফটোগ্রাফ শহরের যতগুলো জুতোর শোরুম আছে সেখানে গিয়ে দেখাও, আর খোঁজ নাও কোথা থেকে কেনা হয়েছে এই স্যান্ডেলটা, আর কে কিনেছে। স্যার, ততক্ষণে আমরা আইআর এজেন্সিতে গিয়ে খোঁজ নিই। আসুন স্যার, এইদিকে আসুন। দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। আমার এই ধরনের স্যান্ডেল চাই। আছে আপনাদের কাছে? আমাদের কাছে ছিল ম্যাডাম, কিন্তু এখন আর নেই। দেখো তো একবার, এই মহিলা কি এসেছিল কখনো এখানে এই ধরনের স্যান্ডেল কিনতে? না স্যার, আমার কিছু মনে পড়ছে না। ভালো করে দেখে বলো, আমরা এই মহিলাকে খুঁজছি। ক্ষমা করবেন আমাকে, আমার স্যার ঠিক কিছু মনে পড়ছে না। আমার সেলসম্যান দেখে থাকতে পারে। এই যে শোনো ভাই। ইয়েস স্যার। তোমরা এই মহিলাকে আগে কখনো দেখেছো কি এখানে? স্যান্ডেল অথবা অন্য কোনো জুতো কিনতে এসেছিল? নো স্যার। একবার ভালো করে দেখে বলো। নো স্যার। কোনো ব্যাপার নয়, যদি কোনো কথা মনে পড়ে তো ফোন করে দিও আমাদের। ওকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক গড। হ্যাঁ স্যার, বলুন কোথায় কোথায় পাঠাতে হবে, কি কি পাঠাতে হবে? একটা লাশ পাঠাতে হবে সিআইডি বিউরোতে। কি কথা বলছেন? আমাকে ফাঁসাতে চান নাকি? যে ফেসেই আছে তাকে কি ফাঁসাবো? তার মানে? তার মানেটা হলো আমরা সিআইডির লোক। সিআইডি আর এখানে? স্যার, আমি আবার কি ভুল কাজ করলাম? তোমাদের ভ্যানে করে লাশ নিয়ে যাওয়া হয়েছিল। লাশ? আর আমাদের ভ্যানে?
আগে হ্যাঁ, আপনাদের ভ্যানে করে লাশ। কতগুলো ভ্যান আছে আপনাদের কাছে? আগে 5টা ভ্যান আর 5 জন ড্রাইভার। সেগুলোর মধ্যে যে কোনো একটাতে 2 দিন আগেই রাত প্রায় 8:30 নাগাদ একটা লাশ নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে একটা পার্কে। না না, এটা হতেই পারে না। পার্কের ওয়াচম্যান রাত 8:30 নাগাদ ভ্যানটাকে ওখানে দেখেছে। যারা যারা ভ্যান চালায় তাদের সবাইকে এক্ষুনি ডাকো। এটা বলো যে 2 দিন আগে রাত প্রায় 8:30 নাগাদ তোমাদের মধ্যে কে ভ্যান নিয়ে গিয়েছিল গ্রিন ভ্যালি পার্কে? হ্যাঁ, তুমি? আমি যাইনি। তুমি? আমি না স্যার। তুমিও না? 5 নম্বর ড্রাইভার কোথায়? ও তো ছুটিতে আছে ম্যাডাম, 2 দিন থেকে। ওর নাম হলো ঋষভ। বলছিল যে কোনো জরুরি কাজ আছে ওর। আর ভ্যানটা কোথায়? সব ড্রাইভার ভ্যান তাদের কাছেই রাখে, আর ঋষভের কোনো জরুরি কাজ ছিল। ওর অ্যাড্রেস আমাদের দিয়ে দাও, আমরাই খোঁজ নিয়ে নেব যে ওর কি এমন জরুরি কাজ ছিল। ওই সেলসম্যানের তো মুখ রক্তশূন্য হয়ে গেছিল সিআইডির নাম শোনা মাত্রই। হ্যাঁ স্যার, ও হয়তো এমন কিছু জানে যা ও বলতে চাইছে না। বোধহয় ও বুঝতে পারেনি যে সিআইডি এত তাড়াতাড়ি দোকানে পৌঁছে যাবে। স্যার সন্দেহ যখন হচ্ছে ভেতরে গিয়েই ধরে নি। একটু ধৈর্য ধরোই না নাতাশা, বাইরে এসেও কি কি ডিগবাজি খায় সেটাও তো দেখা দরকার। নাও, এসে গেছে, চলো। শরীর কেমন আছে? সব ঠিক আছে তো? দৌড়ের শখ পূরণ হয়েছে তো কিছু কথাবার্তা বলি এবার। স্যার আমি কিছু করিনি স্যার, আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? কিছু যদি করিস তো পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, আপনাকে দেখে তো যে কেউ ভয় পেয়ে যাবে। আচ্ছা, স্যান্ডেলের হিলে বিষ মাখিয়ে ওই বেচারি মহিলাটাকে খুন করলি আর বলছিস যে তুই কিচ্ছু করিসনি? হ্যাঁ, কেন বিষ লাগিয়েছিলি স্যান্ডেলে? হ্যাঁ, আমাকে একজন বলেছিল স্যার। কে বলেছিল? একজন মহিলা এসেছিল দোকানে স্যান্ডেল কেনার জন্য, সেই আমায় বললো যে স্যান্ডেলে বিষ ঢুকিয়ে দিতে। দোকানে যে কোনো লোক এসে তোকে যদি বলে নিজে বিষ খেতে অথবা কাউকে বিষ দিতে, তো তুই বিষ দিয়ে দিবে যে কাউকেই? টাকা দিয়েছিল স্যার ও আমাকে। কে টাকা দিয়েছিল? সেই মেয়েটা যার ফটো আমি দোকানে দেখালাম। না স্যার, উনি ছিলেন না। ভালো করে দেখো, এই মেয়েটাই না? আমি বললাম না ম্যাডাম যে ইনি ওই ভদ্রমহিলা নন, উনি অন্য কেউ ছিলেন। মানে কোনো অন্য মহিলাও জড়িত আছে এর সাথে? হ্যাঁ বস, আমি একদম তৈরি। ব্যাস আপনি শুধু একবার অর্ডার করুন, তারপর রাতারাতি একদম কাজ শেষ। আরে না বস, কেউ কথা বলছে ভেতরে, আওয়াজ আসছে। পারবে না। ব্যাস 1 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না বস, কিচ্ছু অসুবিধা হবে না। আরে সিআইডির কথা ছাড়ুন, ওদের বাপও ওখানে পৌঁছাতে পারবে না। আরে ওরা এমন কি, ওরা তো শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায় পাগলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতারাতি কাজ শেষ হয়ে যাবে। এর কথা শুনে তো মনে হচ্ছে কোনো একটা সুপারি কিলার আমাকে টাকা নিয়ে খুন করে। ঠিক উতরে দেবো। ও ড্রাইভারও বটে, আবার খুনিও। ঠিক আছে বস, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। মনে হচ্ছে আজ রাত্রেও কাউকে খুন করবে। কি ব্যাপার ঋষভ, একটু তাড়া আছে মনে হচ্ছে। কি আপনারা? আমরা ওরাই যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সিআইডি? সিআইডির লোক। সিআইডির বাপের কথা বলছিলি না? আগে ছেলেদের তো সামলা। কোথায়? ওঠ, ওঠ। বস। বল, হ্যাঁ কে বলেছিল তোকে ওখানে লাশ নিয়ে যেতে? হ্যাঁ, মারবেন না স্যার, এক্ষুনি বলছি। বল, বল। রেশমি ম্যাডাম। রেশমি বলেছে? হ্যাঁ স্যার। ও বললো আর তুমি লাশটাকে ফেলে আসলে পার্কে?
আমি টাকার লোভে পড়ে গেছিলাম স্যার। এই ফটোটা দেখো আর বলো যে এই সেই মহিলা। হ্যাঁ স্যার, আর ইনি আজকে রাতে আমাকে দেখা করতে বলেছেন বাচ্চাটাকে মারবার জন্য। স্যার, এক অন্য মহিলাও জড়িয়ে আছে এই কেসটায়। কি আরো একজন মহিলা জড়িয়ে আছে? হ্যাঁ স্যার। এই মহিলারা তো কেসটাকে অনেক জটিল করে দিল দা। মাঝখান থেকে আবার এই তৃতীয় মহিলা কোথা থেকে আসলো? স্যার, যে লোকটা বিষ দিয়েছিল স্যান্ডেলের মধ্যে সে তো বললো যে এ কোনো অন্য মহিলা ছিল। আচ্ছা, দয়া তৃতীয় মহিলাকে তো আমরা খুঁজে বের করবই। প্রথমে এখন এই রেশমির প্ল্যানটা কি সেটা জানি। বল কোথায়? স্যার, এটাই ওই জায়গাটা যেখানে উনি দেখা করতে বলেছিলেন। এখানে? দয়া, আমি ওর গাড়িতে বসছি, তোমরা পজিশন নিয়ে নাও। যদি পরে গিয়ে জানতে পারি যে সবটাই ড্রামা, কপালে দুঃখ আছে, বুঝলি? কেউ দেখা করতে আসবে এখানে? হ্যাঁ স্যার, আমি 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 ঠিক করে বলতে পারছি না কেউ এখানে দেখা করতে আসবে কিনা। এটা বলার জন্য তুই এখানে নিয়ে এসেছিস আমাদের? হ্যাঁ, কিন্তু স্যার উনি তো আমাকে এখানেই দেখা করতে বলেছিলেন। কটার সময় বলেছিল? 10টা থেকে 11টার মধ্যে। 10টা তো বাজতে গেছে, টাইম তো হয়ে গেছে। স্যার এসেই যাবে মনে হয় 5-10 মিনিটের মধ্যে। একটু এদিক ওদিক তো হয়েই যেতে পারে। বেশি যদি এদিক ওদিক হয় তো তুই গেছিস, বুঝলি? উনি ফোনে বলছিলেন যে যে করেই হোক আজকে বাচ্চাটাকে শেষ করতেই হবে। দয়া, আসতেই চলেছে। 10 থেকে 11টার মধ্যে টাইম দিয়েছিল, 10টার বেশি বাজে। রেডি থেকো। ঠিক আছে। স্যার এসে গেছে। দয়া, এই যে গাড়িটা এখনই আসলো এটাতেই আমার সিগন্যালের ওয়েট করো। যখনই সিগন্যাল দেবো চারদিক থেকে ঘিরে নেবে, ঠিক আছে? দয়া, কার আর আমাদের গাড়ি একসঙ্গে ফলো করতে থাকো। যা, ওর কাছে যা। ওকে স্যার। আর কোনো ইশারা টিশারা করার চেষ্টাও করিস না, বুঝলি? উল্টো পাল্টা কোনো ইশারা করলে দুজনেই মরবি, বুঝলি? ঠিক আছে স্যার। গুড, ঠিক সময় এসে গেছো। মনে হচ্ছে খুবই অনুগত। টাকা সবাইকে বশ্যতা স্বীকার করায়। আগে ম্যাডাম। কেউ তোমার পিছু নেয়নি তো? না না না, না ম্যাডাম, কেউ আমার পিছু নেয়নি। এই নাও বাচ্চাটাকে, আর ফেলে দাও জঙ্গলে। রাতে জানোয়ার এসে খেয়ে যাবে ওকে। অ্যাটলিস্ট মুক্তি তো পাবো ওর থেকে। এই নাও। তুমি ওকে নিচ্ছ না কেন? মত পাল্টে ফেললে নাকি? তাড়াতাড়ি নাও ওকে, নাও।
ধরো ধরো। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কি দেখছো? যাও না এখান থেকে। দয়া, দেখো, এখানে কেউ চলে আসার আগে তুমি চলে যাও এখান থেকে। যাও। ইঞ্জিন বন্ধ কর, বন্ধ কর ইঞ্জিন। ঠকালে ঠকালে তুমি আমাকে। ও কি ঠকাবে তোকে? ও তো এমনিতেই কাঁপছে, যে কোনো সময় প্যান্ট ভিজে যেতে পারে। কত দূর অব্দি নেমে গেছিস তুই? বাচ্চাটাকে অব্দি খুন করতে চাইছিস? হ্যাঁ, তুমি তুমি এর সঙ্গে রয়েছো? হ্যাঁ, একটুও যদি চালাকি করার চেষ্টা করিস না অফিসার, তোর খুলিটা উড়িয়ে দেবো। চাবিটা ফেরত দে রেশমিকে। না, দেবো না। মারা পড়বি, চুপচাপ রেশমিকে চাবিটা দিয়ে দে। দয়া, চাবি দিয়ে দাও দয়া। দেখ কত বুদ্ধিমান ও। না অভিজিৎ, চাবি দেবো না। দিবি না? দেখো, তোর এত সাহস? না, একদম না। ওয়েট, দে বাচ্চাটাকে। বাইরে বেরো। গায়ে হাত দিবি না আমার। বাইরে বেরো। ছেড়ে দে আমাকে। আমি যদি তোর গায়ে হাত না দিই, তুই যা করেছিস তার উত্তরটা কে দেবে? হ্যাঁ, তোর ভুল হয়ে গেছে আমার। ভুল হয়ে গেছে? রেশমিকে খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছ? কেন মেরেছ রেশমিকে? বন্ধ করো এই নাকামো কান্নাকাটি, আর বলো কেন মেরেছ তোমরা রেশমিকে? ওর সম্পত্তির জন্য। কোন সম্পত্তি? হ্যাঁ, রেশমির স্বামীর সম্পত্তির জন্য, মানে আমার দাদার। আমার মনে হয়েছিল যে ওর মৃত্যুর পর সব সম্পত্তি রেশমির নামে হয়ে যাবে। সেজন্য আমি আমার বোনের সাথে মিলে এই প্ল্যান বানিয়েছিলাম। কারণ তোমার নামও রেশমি, আর কেউ এটা জানতেও পারবে না যে আসল রেশমি কে, তাই তো? কিন্তু বিষ লাগানো স্যান্ডেল তোমাকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, আমরা লাশটাকে তো পার্কে ফেলে দিয়েছিলাম, কিন্তু স্যান্ডেল খুলতে ভুলে গিয়েছিলাম। আমি ওখানে গেছিলাম স্যান্ডেলটা নিয়ে আসতে, তখনই দুটো লোকের মধ্যে ঝামেলা শুরু হয় আর চারদিকে ভিড় জমে যায়। ওই নিষ্পাপ শিশুটা তোমাদের কি ক্ষতি করেছিল? ওকে একা কেন রেখে এসেছিলে ওই পার্কের মধ্যে? কেন? আমরা ওকে মেরে ফেলার জন্য রেখে এসেছিলাম। পরে জানতে পারলাম যে পুরো সম্পত্তি রেশমির নামে ছিল না, বরং ওই বাচ্চাটার নামে ছিল। আর যখনই তোমরা জানতে পারলে যে এই বাচ্চাটাই পুরো সম্পত্তির মালিক, তখন তুমি এখানে ওই বাচ্চাটার মা সেজে আসলে আর ওকে নিয়ে চলে গেলে। কিন্তু বাচ্চাটাকে বাঁচিয়ে রাখলেই যখন লাভ হতো, তাহলে ওকে কেন মারতে চাইছিলে? আমাদের মনে হচ্ছিল যে আমাদেরকে সিআইডি ধরে ফেলবে, তাই বাচ্চাটাকে শেষ করে দিয়ে আমরা দূরে কোথাও পালিয়ে যেতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে জাহান্নামে যাক সম্পত্তি। যখন নিজে সমস্যায় পড়লে তখন জাহান্নামে গেল সম্পত্তি? হ্যাঁ, একটা নির্দোষ মহিলার তুমি প্রাণ নিয়েছো, তারপরে একটা নিষ্পাপ শিশুকে মারতে চেয়েছিলে। এবার বোনকে পাশে নিয়ে জেলে পৌঁছে মরো, ফাঁসির হুকুম আসা পর্যন্ত।